গেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সানি মৃধা। সানি, আপনি তো এর আগে মতিঝিলে ছিলেন, এখন আসাদ গেটে রয়েছেন। ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন? ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? চাহিদা মতো কেন তেল তারা দিতে পারছেন না? আমি আপনার শেষের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। চাহিদা মতন তেল দিতে পারছে না, এর অন্যতম কারণ যে রাজধানীর ছোটোখাটো যেসব পাম্পগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ থাকে। অর্থাৎ যে আগে যে 24 ঘন্টা যেসব পাম্প খোলা থাকলো এখন প্রায় অল্প কিছুক্ষণের জন্য খোলা থাকে। এর ফলে অর্থাৎ ছোটোখাটো পাম্পগুলো বন্ধ থাকার ফলে কিন্তু ভিড় বাড়ছে। অর্থাৎ বড় বড় যে পাম্পগুলো রয়েছে, ট্রাস্ট থেকে শুরু করে আসাদ গেটের, সোনার বাংলা, তালুকদার, এইসব পাম্পে যানবাহনের দীর্ঘ লাইনটা পড়ছে। এই কারণে কিন্তু দীর্ঘ ভিড় থাকার কারণে তারা ডিপো থেকে যে পরিমাণে তেলটা পাচ্ছে সেটা তাদের যে প্রয়োজন আগে ছিল, যে পরিমাণে সরবরাহ করতো তার থেকে এখন বেশি দরকার হওয়াতে কিন্তু চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। আবার এর ভিতরে অন্য একটু অভিযোগও তারা বলেছে যে অনেকের তেল থাকার পরও, মজুদ থাকার পরও, মোটর সাইকেলে তেল বা গাড়িতে তেল থাকার পরও ভরার জন্য আর পুরোপুরি মজুত করার জন্য তেল নিতে আসছেন। এর ফলে কিন্তু তারা অনেকেই 2-3 বার করেও তেল নিতে আসছে বলেও এর ফলে কিন্তু অনেকটা সৃষ্ট সংকট তৈরি হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তেল দেওয়া হচ্ছে, অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতেও কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমরা যখন মতিঝিলে ছিলাম সেখানে কিন্তু মোটর সাইকেল চালকদের মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছিল। তবে এখানে এসে দেখলাম, আসাদ গেটে এসলাম, যাদের কাছে ফুয়েল পাস রয়েছে তাদেরকে 1000 টাকার তেল দিচ্ছে। এই সিদ্ধান্তটাও আগামীকাল থেকে কিছুটা পরিবর্তন আসছে। যারা ঢাকা মেট্রোর মোটর সাইকেল যাদের রয়েছে, যারা ফুয়েল পাস করতে পারবে তাদেরকে কিন্তু ঢাকা মেট্রোর ফুয়েল পাস যাদের থাকবে তারা 1000 টাকার পাবে। আবার অন্য জেলার যাদের থাকবে তাদেরকে 500 টাকার দেওয়া হবে। যেহেতু মেট্রো ফুয়েল পাসের এই পদ্ধতি রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে চালু করা হচ্ছে, এর ফলে কিন্তু এখন থেকে কিন্তু এই ফুয়েল পাসের মাধ্যমেই তেল দেওয়া হবে। ঢাকার মোট এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে, এই তথ্য সংগ্রহের মধ্যে দিয়ে আমি জানতে পারলাম যে ঢাকার 6টি স্টেশনে কিন্তু এখন পর্যন্ত ফুয়েল পাসের সিস্টেম করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানকার যারা প্রাইভেট কার চালক রয়েছে বা মাইক্রোবাস চালক বা একটু ভারী যানবাহন চালক রয়েছে তাদেরকে কিন্তু 3 থেকে 4000 টাকার মতো তেল দিচ্ছে। তবে তেলের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু প্রায় 1.5 মাস ধরে যেরকমটা চলছে সেরকম অপরিবর্তিত রয়েছে এবং একই রকমভাবে চাহিদা মতো দিতে না পারা, তাদের যে চাহিদা সেই পরিমাণে কিন্তু ডিপো থেকেও তারা সংগ্রহ করতে পারছে না। তো আসাদ গেটের সোনার বাংলা পেট্রোল পাম্প স্টেশন থেকে সবশেষ খবর এই ছিল আমার কাছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে বেশ বিপাকেই পড়েছেন গ্রাহকরা, সেই খবর